যদি আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে একটি কথা পরিষ্কার যে আপনি অ্যাভারেজ নয়। অন্যদিকে এটাও হলো কটু সত্য যে আপনার অভ্যেসগুলো হলো অ্যাভারেজ। আজ পৃথিবীতে একটি রোগ ছড়িয়ে পড়েছে, আর এখানে আমি কোনো ভাইরাসের কথা বলছি না, বরং আমি কথা বলছি একটি মানসিক রোগের, যার নাম হলো মিডিওক্রিটি, অর্থাৎ সাধারণ হয়ে থাকার রোগ। সক্রেটিস বলেছিলেন, একটি মানুষের জন্য এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না যে ওই মানুষটি বৃদ্ধ হয়ে যাবে আর কখনোই নিজের ওই শারীরিক এবং মানসিক শক্তিটাকে দেখতে পাবে না যার জন্য তার শরীর তৈরি হয়েছিল। একবার ভেবে দেখুন, আপনি কি আপনার জীবনটা কেবলমাত্র পার করছেন, নাকি আপনি আপনার জীবনে সেটা করছেন যা করার জন্য আপনার জন্ম হয়েছে? ডেভিড গগিংসের অফিসে একটি 25 বছরের ছেলে ডেভিডের সঙ্গে দেখা করতে আসে। ওই ছেলেটি গাইডেন্স চাইছিল। ওই ছেলেটি বলে, ডেভিড, আমি অনেক চেষ্টা করেছি, আমার ওজন কম হচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি ভবিষ্যতে কি করব। কখনো মনে হয় আমি আর্মিতে জয়েন করি, কখনো আমার নিজের জিম খুলতে ইচ্ছে করে, আবার কখনো বিজনেস করতে ইচ্ছে করে। গগিন্স ওই ছেলেটিকে খুবই মনোযোগ দিয়ে দেখে, আর গগিন্স বলেন, আমি ওই ছেলেটিকে কিছু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করি, আর মাত্র 5 মিনিটের মধ্যেই আমি সব কিছু বুঝতে পারি। ওই ছেলেটির সমস্যা তার ওজন ছিল না, ওই ছেলেটির সমস্যা কেরিয়ার ছিল না, বরং ওই ছেলেটির সমস্যা হলো যখনই কোনো কঠিন পরিস্থিতি ছেলেটির সামনে আসতো, ওই ছেলেটি নিজের রাস্তা পরিবর্তন করে নিত। যখনই কষ্ট হতো তখন ছেলেটি পিছিয়ে পড়তো। ওই ছেলেটির মধ্যে কোনো চ্যালেঞ্জ ফেস করার কনফিডেন্স ছিল না, আর এটাকেই বলা হয় মিডিওক্রিটি, অর্থাৎ কোনোরকমভাবে জীবন কাটানোর চিন্তা। আর এই গল্পটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে না? আমরা প্রত্যেকেই এমন একটি পৃথিবীতে থাকতে চাই যেখানে আমাদের কেউ কোনো চ্যালেঞ্জ করবে না। সাধারণ স্টুডেন্টদেরকে কি বলা হয়? কেবলমাত্র ততটাই পড়াশোনা করো যাতে তুমি এক্সামে পাশ করতে পারবে। কেবল তুমি এমন একটি চাকরি খুঁজে নাও যেখানে তুমি শান্তি পাবে। আমরা এই কমফোর্টকে ঈশ্বর তৈরি করে নিয়েছি, কিন্তু এখানে একটি মনোবৈজ্ঞানিক তথ্য আছে যেটাকে দ্য ফ্রগ ব্রেন বায়োস বলা হয়। আপনার ব্রেন, বিশেষ করে আপনার পুরনো ব্রেন লিম্বিক সিস্টেম, নিজেকে মহান তৈরি করার জন্য ডিজাইন করা হয়নি, বরং এটা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য এবং আপনাকে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। তাই যখন আপনি রিস্ক নেন তখন আপনার এই ব্রেন চিৎকার করে, আপনাকে আটকানোর চেষ্টা করে। যখন আপনি সকাল 4টার সময় ঘুম থেকে উঠতে চান তখন আপনার এই ব্রেন আপনাকে বলে ঘুমিয়ে পড়তে, বাইরে অনেক ঠান্ডা। আপনি অলস নয়, বরং আপনি হলেন আপনার বায়োলজির গোলাম। আর মিডিওক্রিটি এই গোলামিকেই বলা হয়। আর সত্যিটা হলো, আপনি অ্যাভারেজ মানুষের মধ্যেই বেস্ট হতে চান, আর এই কারণে আপনি আপনার চারপাশে দুর্বল মানুষদেরকে রাখতে চান যাতে আপনার অহংকারটা সুরক্ষিত থাকে। কিন্তু ফ্রেডরিক নিচ বলেছিলেন, বিকাম হু ইউ আর, অর্থাৎ আপনি সেটা হন যেটা আসলে আপনি। আর আপনি আসলে যেটা, সেটা আপনি আরাম করে হতে পারবেন না, বরং সংঘর্ষ করে সেটা হতে হবে। আর এই কথাগুলো আমি আপনাদের মন থেকে বলছি না, বরং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একটি রিসার্চ হয়। আমাদের ব্রেনের একটি অংশ আছে, ইন্টেরিয়ার মিড সিঙ্গুলার কর্টেক্স। আর রিসার্চে দেখা গেছে মোটা এবং অলস মানুষের মধ্যে ব্রেনের এই অংশটা ছোট হয়, অন্যদিকে অ্যাথলিট এবং যোদ্ধার মধ্যে এই অংশটা বড় হয়। আর মজাদার কথা হলো, এই অংশটা কেবল তখনই বড় হয় যখন আপনি ওই কাজটা করেন যে কাজটা আপনি করতে চান না। যখন আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে জিমে যান অথবা ঠান্ডা জলে স্নান করেন, তখন এই অংশটা ফিজিক্যালি বড় হয়। আর এটাই হলো আপনার উইল পাওয়ারের মাসল। অর্থাৎ যদি আপনি সংঘর্ষ না করেন তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে। আর এখন প্রশ্ন হলো, ওই 1% মানুষগুলো কারা যারা এই পৃথিবী পরিবর্তন করছে? এদের কাছে কি কোনো চমৎকারী শক্তি আছে? তাহলে বলি না, পার্থক্য কেবল এতটুকু, পেইন টলারেন্স, অর্থাৎ কষ্ট সহ্য করার ক্ষমতা। অনেক কম এমন মানুষ আছে যারা আয়নাতে নিজেকে দেখে এটা বলতে পারে, এতে কিছু যায় আসে না যে এটা সম্ভব কি সম্ভব নয়। এরা কেবল পরিণামের জন্য নয়, বরং সেলফ ডিসকভারির জন্য লড়াই করে। গগিন্স বলেন, আপনাকে যদি ওই টপ 1% মানুষের মধ্যে থাকতে হয় যারা প্রতিনিয়ত একটার পর একটা চ্যালেঞ্জ ফেস করে, তাহলে আপনি ওই মানুষগুলোর সঙ্গে থাকতে পারবেন না। কেন? কারণ এদের সামনে আপনার ভয়, আপনার দুর্বলতা এবং আপনার অজুহাত কোনো কাজে দেবে না। একবার ভেবে দেখুন, আপনি ভিতর থেকে খুশিতে কেন নেই? এর কারণ হলো আপনার কারেন্ট সেলফ এবং আপনার পোটেনশিয়াল সেলফের মধ্যে অনেক বড় পার্থক্য তৈরি হয়ে গেছে। আপনি জানেন যে আপনি আরও ভালো কিছু করতে পারবেন, কিন্তু আপনি সেটা করছেন না। আর এই যে খালি গ্যাপ, এটাকে পূর্ণ করার জন্য আপনি কি করেন? রিল স্ক্রল করেন, জাঙ্ক ফুড খান, নেশা করেন। এই সব কিছু হলো ওই কষ্টটা কম করার উপায় যা আপনার অন্তরাত্মা আপনাকে দিয়ে থাকে। আর এখন আমি আপনাকে ওই পৃথিবীতে নিয়ে যাব যার সম্পর্কে গগিন্স কথা বলেন। এটা এমন একটি দুনিয়া যেখানে ভয় পার করেই যাওয়া সম্ভব। ডেভিড গগিন্স একটি কঠিন সিদ্ধান্ত নেন, অর্থাৎ কোনো রকমের ট্রেনিং ছাড়াই, কোনো রকমের সাপোর্ট ক্রু ছাড়াই উনি 100 মাইল অর্থাৎ 160 কিলোমিটার রেসে দৌড়ানো শুরু করেন। 24 ঘন্টার লক্ষ্য। শুরুর সময় গগিন্সের ভিতরে অনেক জোশ ছিল। ওনার নেভি সিলের ট্রেনিং কাজে আসে। উনি দৌড়াতে থাকেন, আর 12 ঘন্টার মধ্যে কোনোরকমভাবে উনি 112 কিলোমিটার পূর্ণ করে ফেলেন। কিন্তু এরপরে শরীর জবাব দিয়ে দেয়। গগিন্স একটি চেয়ারে বসে পড়েন, আর উনি নিচের দিকে তাকিয়ে দেখেন
ওনার সাদা মোজা লাল হয়ে গেছে, পা দিয়ে রক্ত বার হচ্ছে। আর এরপরে যখন উনি ওয়াশরুমে যান, সেখানে দেখেন উনি ইউরিন নয়, বরং রক্ত প্রস্রাব করছেন। ওনার কিডনি ফেল হয়ে যাচ্ছিল, ফুসফুসের মধ্যে রক্তে ভরে যাচ্ছিল। সমস্ত রকমের তর্ক, সমস্ত রকমের লজিক এবং সমস্ত ডক্টর এটাই বলছিল, দাঁড়িয়ে পড়ো, তা না হলে তুমি মরে যাবে। গগিংসের মন চিৎকার করে বলছিল, তুমি কত বেশি বোকা, কোনো রকমের ট্রেনিং ছাড়া 160 কিলোমিটার কিভাবে দৌড়ানো সম্ভব? এটাই হলো সময় যেখানে 99.9% মানুষ কুইট করে দেয়। এরপরে গগিংস জবাব দেওয়ার চেষ্টা করেন, আমি এটা চ্যারিটির জন্য করছি। এরপরে মন বলে, কেউ চ্যারিটির জন্য নিজের জীবন দিয়ে দেয় না, আমি মানুষকে ইন্সপায়ার করতে চাই। মন বলে, মিথ্যে, তুমি কষ্টের মধ্যে আছো, তাই হার মেনে নাও। এরপরে আগামী 4 ঘন্টা গগিংস চেয়ারে বসে থাকেন। সমস্ত মোটিভেশন শেষ হয়ে গেছে, সমস্ত পজিটিভ থিঙ্কিং শেষ হয়ে গেছে। আপনি যখন নরকের মধ্যে থাকবেন তখন ইউ ক্যান ডু ইট, এই কথাটা কোনো কাজে আসবে না। আর তখনই ডেভিডের ভিতরে একটি আওয়াজ আসে, কোনো লজিক নয়, কোনো অজুহাত নয়। উনি নিজেকে বলেন, বিকজ আই এম ওয়ান হার্ড মাদার। আর এই একটি কথা ওনার জীবনের সব কিছু বদলে দেয়। এটা কোনো মোটিভেশন নয়, এটা হলো নিজের আইডেন্টিটিকে শিফট করা। এখনও শরীরের মধ্যে কষ্ট ছিল, কিন্তু এখন ওই কষ্ট সহ্য করা মানুষটা বদলে গেছে। এরপরে গগিংস নিজের পাটা বেঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েন আর পুনরায় চলা শুরু করেন। 113 কিলোমিটার, 120 কিলোমিটার, 140 কিলোমিটার। আর এরপরে উনি এই রেসটা পূর্ণ করেন। গগিংস বলেন, যখন রেস শেষ হয়ে যায় তখন আমি ওই চেয়ারে বসে একটি নতুন দুনিয়া দেখি। আমি বুঝতে পারি আমার মন যত ভয়ানক ছবি তৈরি করুক না কেন, আমি সেটাকে পার করতে পারবো। আর এটাই হলো দ্য 40% রুলের খোঁজ। যখন আপনার ব্রেন বলে যে আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেছি, তখন আসলে আপনি আপনার ক্ষমতার কেবলমাত্র 40% ব্যবহার করেছেন, বাকি 60% এখনও রিজার্ভ আছে। দ্য পেন প্যারাডক্স নামের একটি ফিলোসফি আছে যেটা বলে, আপনি যত বেশি কষ্ট থেকে পালিয়ে যাবেন, জীবন আপনাকে তত বেশি কষ্ট দেবে। কিন্তু যদি আপনি নিজের ইচ্ছায় এই কষ্টকে বেছে নেন, তাহলে জীবনে কষ্ট আপনাকে ছুঁতে পারবে না। আমি আগে অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে আমাদের ব্রেন রিয়ালিটি এবং ইমাজিনেশনের মধ্যে পার্থক্য করতে পারে না। যখন আপনি নিজেকে বেচারা বলেন, তখন আপনার ব্রেন এই কথাটা সত্যি মনে করে নেয়। আপনি নিজেই আপনার ব্রেনকে হিপনোটাইজ করছেন ফেল হওয়ার জন্য। মহান দার্শনিক ওশো বলেছিলেন, কষ্টকে বেছে নিতে হবে না, কিন্তু যখন এই কষ্টটা আসবে তখন ওই কষ্টটাকে আপন করে নাও। কষ্ট তোমাকে পবিত্র করে। আপনি মিডিওক্রিটির মধ্যে এই কারণে নেই যে আপনার মধ্যে যোগ্যতা নেই, বরং আপনি মিডিওক্রিটির মধ্যে এই কারণে আছেন আপনি কষ্টকে আপনার শত্রু মনে করেন। জিমের মধ্যে মাসল কখন তৈরি হয়? যখন আপনি কষ্ট সহ্য করেও স্টেপ নিতে থাকেন। যখন আপনার শরীরের ফাইবারগুলো ফেটে যায়। আপনার ব্রেন কখন মজবুত হয়? যখন আপনি ওই বইটা পড়ার চেষ্টা করেন যে বইটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু তারপরেও আপনি বারবার ওই বইটা পড়ছেন। নিউরো সায়েন্সে একটি কনসেপ্ট আছে, উইনার এফেক্ট। যখন আপনি কোনো কঠিন কাজ পূর্ণ করেন, সেটা যত ছোট কাজই হোক না কেন, আপনার ব্রেনের টেস্টোস্টেরন এবং ডোপামিনের এমন একটি ককটেল রিলিজ হয় যা আপনার ব্রেনকে রিওয়্যার করে দেয়। জিতে যাওয়াটা হলো একটি অভ্যেস, আর হেরে যাওয়াটাও হলো একটি অভ্যেস। যখন আপনি সকালে অ্যালার্ম বন্ধ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন, আপনি আপনার ব্রেনকে হেরে যাওয়ার ট্রেনিং দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি এই চক্রভিউ থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসবেন? আপনার মনে হয় আপনার মোটিভেশনের প্রয়োজন, কিন্তু গগিংস বলেন, মোটিভেশন ইজ গার্বেজ। মোটিভেশন হলো পেট্রোলের মতো যা জ্বলে শেষ হয়ে যায়। আপনাকে আপনার ইঞ্জিন পরিবর্তন করতে হবে, আপনাকে আপনার আইডেন্টিটি পরিবর্তন করতে হবে। মানুষ অপেক্ষা করছে যে একদিন তাদের দরজার সামনে কোনো গিফট আসবে, তাদের জীবনে কোনো একটি চমৎকার হবে, আর তাদের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কঠিন সত্যিটা হলো, এমনটা কখনোই হবে না। আপনাকে সংঘর্ষ করতে হবে, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, স্বপ্নকে নয়, বরং ওই কষ্টটাকে, যে কষ্টটা ওই রাস্তায় আসবে। আপনার জীবনে পরিবর্তন কোনো বড় সিদ্ধান্ত থেকে আসবে না, বরং আপনার জীবনের খুবই ছোট ছোট অভ্যেস পরিবর্তনের মাধ্যমেই আসবে। কিন্তু গগিংসের পদ্ধতিটা একটু আলাদা। উনি বলেন, আপনি আপনার ব্রেনকে কঠোর তৈরি করুন। প্রতিদিন আপনি এমন কিছু করুন যেটা করতে আপনার একদমই ইচ্ছে করে না। আপনার কি ঠান্ডা জলে স্নান করতে ভালো লাগে না? তাহলে রোজ আপনি ঠান্ডা জলে স্নান করুন। আপনার কি বই পড়তে ভালো লাগে না? তাহলে আপনি রোজ বই পড়া শুরু করুন। কেন? যাতে আপনি আপনার ব্রেনকে এটা বলতে পারেন যে এই ব্রেনের মালিক কে। আর এখন আমি চাই আপনি আমার পরবর্তী কথাগুলোকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন। ডেভিড গগিংস যখন 300 পাউন্ডের ছিলেন, তখন উনি প্রতিদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গালি দিতেন। আর এটাকে অ্যাকাউন্টেবিলিটি মিরর বলে। উনি নিজেকে মিথ্যা বলতেন না যে আমি হলাম হেলদি, বরং উনি বলতেন তুমি হলে মোটা আর তুমি তোমার জীবনটা ধ্বংস করছো। আর আপনাকেও আজ রাতে ঠিক এটাই করতে হবে। আপনি নিজেকে সুন্দর কথা বলা বন্ধ করুন। সেলফ লাভের নামে নিজেকে ধোঁকা দেওয়াটা বন্ধ করুন। সত্যিকারের সেলফ লাভ হলো এটা যে আপনি নিজেকে এতটা ভালোবাসবেন যে আপনি নিজেকে অ্যাভারেজ হয়ে থাকতে দেবেন না। আর এখানে 3টি স্টেপ আছে যা আপনাকে আজ থেকেই ফলো করতে হবে। নাম্বার 1, দ্য হেল ইয়েস অর নো রুল। যদি আপনার লক্ষ্য আপনাকে ভয় দেখাচ্ছে না,
যদি লক্ষ্যের সম্পর্কে চিন্তা করে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে না, তাহলে আপনার ওই লক্ষ্যটা হলো খুবই ছোট। তাই সেফ খেলাটা বন্ধ করুন। নাম্বার 2, দ্য 40% পুশ। যখন আপনি কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাবেন, যখন আপনার মন বলবে যে অনেক হয়ে গেছে, তখন মনে রাখবেন এটা হলো কেবলমাত্র 40%। তাই 5 মিনিট আরও ওই কাজটা করুন। অতিরিক্ত আরেকটি পেজ পড়ুন। এই অতিরিক্ত একটি পেজ আপনাকে ভিড়ের থেকে আলাদা তৈরি করবে। নাম্বার 3, কিল দ্য ভিকটিম। আমার সঙ্গে খারাপ হয়েছে, আমার কাছে টাকা নেই, আমার ব্যাকগ্রাউন্ড খারাপ, এই সমস্ত কথাগুলো বলা বন্ধ করুন। আপনার সমস্যাটা হলো আপনার, আর এই সমস্যার সমাধান হলেন আপনি। 1960 সালে বিজ্ঞানীরা একটি রিসার্চ করে, ইউনিভার্স 25। বিজ্ঞানীরা ইঁদুরের জন্য একটি স্বর্গ তৈরি করে, যেখানে আনলিমিটেড খাবার, আনলিমিটেড জল, কোনো রকমের ভয় নেই, কোনো রকমের অসুস্থতা নেই, সব কিছু পারফেক্ট ছিল। এখন হয়তো আপনি ভাবছেন ওই ইঁদুরগুলো অনেক খুশিতে ছিল, কিন্তু না, কিছু সময়ের মধ্যে ওই ইঁদুরগুলো অলস হয়ে যায়। এরপরে তারা একে অপরের সঙ্গে লড়াই করা শুরু করে, আর সবশেষে ওই ইঁদুরগুলো মারা যায়। কমফোর্ট ওই ইঁদুরগুলোকে মেরে ফেলে। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, কোনো রকমের সংঘর্ষ ছাড়া আমাদের ব্রেন এবং সমাজ এই দুটোই নষ্ট হয়ে যায়। আর আজ আপনি ওই ইউনিভার্স 25-এর মধ্যেই বেঁচে আছেন। আপনার নেটফ্লিক্স, আপনার মোবাইল, আপনার সুবিধা, এই সব কিছু ধীরে ধীরে আপনার ব্রেনকে ধ্বংস করছে। অ্যাভারেজ হয়ে আপনি কখনোই খুশিতে থাকতে পারবেন না। আরাম আপনাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে, সংঘর্ষ আপনাকে জীবন দেবে। মনে রাখবেন, একদিন সব কিছু শেষ হয়ে যাবে। যখন আপনি জীবনের শেষ সময়ে থাকবেন, তখন আপনার সামনে দুটো মানুষ দাঁড়িয়ে থাকবে। একটা হলো সেটা যেটা আপনি হয়ে গেছেন, আর দ্বিতীয় হলো সেটা যেটা আপনি হতে পারতেন। আর যদি এই দুটো মানুষের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে, তাহলে সেটাই হবে আসল নরক। কিন্তু যদি এই দুটো মানুষ একই রকমের দেখতে হয়, যদি আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতাটাকে ব্যবহার করে থাকেন, তাহলে সেটাই হবে আসল স্বর্গ। আর জীবন আপনার, তাই সিদ্ধান্তটা এখন আপনাকেই নিতে হবে। ধন্যবাদ।